আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ডিপ ডাইং শিখব। ডিপ ডাইং পদ্ধতির জন্য আমরা দুটো ওড়না নিয়েছি। ওড়না দুটোকে আমরা ডিপ ডাইং পদ্ধতিতে ডাইং করব। তো চলুন শুরু করা যাক। ওড়নাটিকে আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি, দেন লম্বালম্বি আবার ভাঁজ করে নিলাম। এরপর ওড়নাটিকে কুচি করে নিব। এবার ওড়নার পাড়ের অংশ এবং দুই প্রান্তের অংশটুকু আলাদা করে বেঁধে নিব। ওড়নার প্রান্ত এবং পাড়ের অংশটা বেঁধে নেওয়ার পরে এটাকে আমরা পলিথিনে পেঁচিয়ে নিব, যেন আমরা রং করার সময় সাদা অংশ যেটা আমরা রাখতে চাচ্ছি সেটাতে রং লেগে না যায়। এবার আমরা আরেকটি ওড়নার ফোল্ডিং দেখব। এই ওড়নাটিকে আমরা দুই ভাগে ভাঁজ করে নিব, দেন আবার ভাঁজ করে নিব। এরপর আবার কুচি করে নিব। আমি ভ্যাট রং গুলে নিয়েছি। এবার কাপড়টিকে আমরা এভাবে রং লাগাবো। খেয়াল রাখতে হবে সাদা অংশে যেন রংটা না লেগে যায়। যাদের কনফিউশন থাকে যে সাদা অংশে রং লেগে যেতে পারে, তারা অবশ্যই সাদা অংশটুকু পলিথিন দিয়ে মুড়িয়ে নেবেন। এভাবে আমরা কিছুক্ষণ রাখলেই কাপড়ের রং হয়ে যাবে। কতক্ষণ রঙে রাখবো সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কি ধরনের শেড চান। আপনি যদি ডিপ কালার চান তাহলে আপনাকে একটু বেশি সময় রাখতে হবে, আর যদি লাইট চান তাহলে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে আমি এটাকে ওয়াশ করে নিব। আমার ওয়াশ করা হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হলো। এভাবে আমরা ডিপ ডাই করে ফেলতে পারবো।
কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।